দিনটা ছিল 4ই মে, সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইন্টারনালের লাস্ট দিন। সাথে ওই দিন আবার আইএসএল ফাইনাল, মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি। তো ওয়েলকাম বন্ধুরা, শুরু করা যাক আজকের ব্লগ। সেকেন্ড ইয়ারের উড়ে এসে জুড়ে বসা সাবজেক্ট কমমেডের থিওরি এক্সাম দিয়ে আমরা 6 বন্ধু বেরিয়ে পড়ি ভোর দুপুরে 41 ডিগ্রি তাপমাত্রার মধ্যে খেলা দেখার উদ্দেশ্যে সল্ট লেক স্টেডিয়ামের দিকে। 41 ডিগ্রি তাপমাত্রা থেকে বাঁচার জন্য মাথায় ভিজে গামছা জড়িয়ে লুডো খেলা চলছে। তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে আমরা 6 বন্ধু বেরিয়ে পড়ি মেদিনীপুর থেকে হাওড়া ট্রেনে, হাওড়া থেকে শিয়ালদহ বাসে, শিয়ালদহ থেকে সল্ট লেক মেট্রোতে। এটাই ছিল আমাদের পরিকল্পনা। পোলাপানগুলো মনে হয় পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখে ফেলেছে। লোকাল ট্রেন বন্ধু, 1 ঘন্টার জার্নি 2 ঘন্টাতে, তাই এই অবস্থা। শিয়ালদহ পৌঁছে দেখি অনেক মোহনবাগান সমর্থক রয়েছে। তাদের সঙ্গে ছোটাছুটি করতে করতে টিকিট কেটে নিই, দৌড়ে গিয়ে মেট্রো ধরে পড়ি এবং সেখান থেকে সোজা সল্ট লেক। মেট্রো থেকে নেমে ফার্স্ট কাজ ছিল জার্সি কেনা। জার্সি না কিনলে হয়? সমুদ্র সম ফ্যানবেস রয়েছে মোহনবাগানের, সেটা তো সবাইকে বোঝাতে হবে, তাই না? পরীক্ষার জন্য আমরা টিকিট কালেক্ট করতে পারিনি, তার জন্য আমরা ওয়েট করতে থাকি 1 নম্বর গেটের সামনে একটা ভাইয়ের জন্য, যে আমাদের জন্য টিকিটগুলো তুলে নিয়েছিল। ধন্যবাদ ভাই। টিকিট কালেক্ট করার পর সিকিউরিটি পাস করে সোজা জোট লাগায় গ্যালারির উদ্দেশ্যে। যেদিকে তাকায় সেদিকে শুধুই মোহনবাগান সমর্থক। সবুজ বেলুন পতাকা বাতাসে টান করছিল। আলাদা লেভেলের উত্তেজনা, আলাদা লেভেলের উন্মাদনা। ক্রেজি ফ্যান মোহনবাগানের। খেলা শুরুর প্রথম থেকেই মুম্বাই সিটি এফসির দাপট অনেক। আক্রমণের পর আক্রমণ করে যাচ্ছে, মোহনবাগানের পায়ে বল কম। বন্ধুরা, আমি অনেকক্ষণ ক্যামেরা বন্ধ করে রাখি, কিন্তু ক্যামেরা যেই বের করি সেই সময় আক্রমণ হয় এবং সেই আক্রমণে গোল পেয়ে যায় মোহনবাগান। হাফ টাইম পর্যন্ত মোহনবাগান 1-0 গোল এগিয়েছিল। তাতেই মাতোয়ারা জনগণ দেখতে পাচ্ছে ক্রেজিনেস। খারাপ খেলা সত্ত্বেও 1-0 গোলে এগিয়ে থাকায় যে আলাদা লেভেলের মজা হচ্ছিল, সেটা কথায় বলে প্রকাশ করা যাবে না। মনে হচ্ছিল আশা যেন সার্থক হয়েছে। এখানে কেউই মধুকে ভালোবাসে না। যত সময় গড়াচ্ছিল মোহনবাগানের পারফরমেন্স আরও ফিকে হয়ে যাচ্ছিল ধীরে ধীরে। বিরতির পরে মোহনবাগান তার লিড হারিয়ে ফেলে 53 মিনিটের মাথায়। তারপর 81 মিনিটে আরেকটি গোল এবং 90+7 মিনিটে আরও একটি গোল খেয়ে সব ফ্যানদের আশা নিরাশাতে পরিণত করে। অনেক আশা নিয়ে আসা সমর্থকরা সবাই মুখ শুকনো করে বাড়ি ফেরে। অনেকক্ষণ বাসের জন্য অপেক্ষা করার পরে বাস পাই সল্টলেক থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে হাওড়া, সেখান থেকে ট্রেনে করে আবার মেদিনীপুর। এটা মেদিনীপুর স্টেশন। হারার দুঃখে আর ক্লান্ত শরীর নিয়ে আর কোনো ভিডিও করতে ইচ্ছা হয়নি। আসার পথে ট্রেন জার্নি পুরোটা ঘুমিয়ে কেটে গেছে। ভোর 3:54 মিনিটে মেদিনীপুর স্টেশনে পা দেয় ক্লান্ত চেহারাগুলো। স্টেশন থেকে বেরোনোর মুখে দেখতে পাবো একটা দারুণ দৃশ্য। স্টেশন থেকে বেরিয়ে সোজা চায়ের দোকানে যায় শুকনো মুখগুলোকে একটু ভিজিয়ে নেওয়ার জন্য, চায়ে আর জলে। দুপুর 1টায় অনেক আশা নিয়ে শুরু করা জার্নি শেষ হয় ভোর 4টায় অনেকটা নিরাশা নিয়েই। হোস্টেলে পৌঁছে গেছি। টাটা বন্ধুগণ, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো সময়।